হেঁটে হেঁটে আর রোজার মাসে যে এত মানুষ আসতে পারবে এটা আমার কল্পনার বাইরে ছিল। অন্য সময় হলে আলাদা বিষয় ছিল, রোজা রেখে না তারপরেই যে মানুষ এসেছে আমি শুকরিয়া আল্লাহ জানাবো। ভাইজান আজকে তৃতীয় দিন জলসার, যেভাবে মানুষের ভিড় নলছিটি মাঠে, কি বলবেন, কি বার্তা? দেখুন, মানুষ এসেছে দাদা হুজুরের ডাকে। মুজাদ্দেদুজ্জামান শাইখুল বাঙ্গাল ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক আওলাদ রসুল তিনার ডাকে এসেছে। তিনার ঐতিহাসিক হিসাবে সব এসেছে। নলেজ সিটিটা সেই দাদা হুজুর রহমতুল্লাহ আলাহিরি, তিনার নামে এটা উৎসর্গ, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। অতএব মানুষ তার পীরের নলেজ সিটিতে আসবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অনেক কষ্ট করে আসতে হয়। আসার মানে অনেক দূরে দূর থেকে নামা হয়, গাড়ি থেকে নেবে হেঁটে হেঁটে আর রোজার মাসে যে এত মানুষ আসতে পারবে এটা আমার কল্পনার বাইরে ছিল। অন্য সময় হলে আলাদা বিষয় ছিল, রোজা রেখে না তারপরেই যে মানুষ এসেছে আমি শুকরিয়া আল্লাহ জানাবো যে আল্লাহ এদের সঙ্গে এদেরকে সাথ দিয়েছেন, সহযোগিতা সাহায্য করেছেন, এরা রোজা রেখেও আসতে পেরেছেন, এদেরই আসাতে আমি খুশি হয়েছি। একেবারে একটা মডেল দেখানো হচ্ছে, যেটা মানে পর্দায় যে একটা নলেজ সিটি সেইভাবে একটা গ্রামীণ তৈরি হয়েছে। এটা একটা আমি আগামী একটা যে কোনো প্ল্যান করতে হয়। এতদিন আমি তৈরি করেছিলাম প্ল্যান ছাড়া, দুটো মাঠ করেছিলাম, আর এই সম্বন্ধে অতটা জ্ঞান ছিল না। কিন্তু আমাকে অনেকে পরামর্শ দিলেন যারা বড় বড় বিভিন্ন রাজ্যে বড় বড় নলেজ সিটি আছে বিভিন্ন রাজ্যে, তো সেই সব ক্যাম্পাস সেই সব নলেজ সিটিগুলোকে তারা যারা তৈরি করে, এরকম বড় বড় কোম্পানি আছে বা গ্রুপ আছে, তাদের সঙ্গে আমাকে বসিয়ে তারা আমাকে একটা প্রজেক্ট দেখিয়েছে, একটা প্ল্যান দেখিয়েছে যে আগামী দিন আপনার এই প্রতিষ্ঠানে টোটাল এই জায়গাটা 100 বিঘের উপরে ঠিক তৈরি হয়ে গেলে এইরকম যে একটা প্ল্যান হবে, কোথায় রাস্তা হবে, কোথায় বিল্ডিং হবে, কোথায় কোন বিল্ডিংটা হবে, কোথায় ইংলিশ মিডিয়াম, কোথায় কি হবে না হবে, কোথায় ল কলেজ হবে, সমস্ত কিছু একটা প্ল্যান তৈরি করে কোথায় খেলার মাঠ হবে, এই প্রজেক্টে সেটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের টোটাল প্ল্যান পরিকল্পনা, যেটা করতে সময় লাগবে, কিন্তু এই প্ল্যানটা তৈরি এই জন্য করা হয়েছে আগামী দিন প্রত্যেকটা জিনিস সেই জায়গাতেই গড়বে, যেটা যেটা আছে সিস্টেমটা সেই জায়গাতেই হবে। এটা প্ল্যান না করলে কি হবে, আগামী দিন কোনো এক জায়গায় দেখা যাবে একটা বিল্ডিং হয়ে গেছে, রাস্তার জন্য সেটা ভাঙতে হচ্ছে আবার। এই প্ল্যানটা তৈরি করে মানুষকে দেখানো হচ্ছে যে টোটাল কমপ্লিট হয়ে গেলে ঠিক এরকম দেখতে লাগবে, এরকম সিস্টেমে হচ্ছে। 26-এর কি বার্তা দেবেন? মানুষকে কি বলবো, মানুষ ভোটটা একটা উৎসব, মানুষ খুশিতে থাকবে, আনন্দে থাকবে। যারা সন্ত্রাস, তাদেরকে প্রশাসনকে বলবো সন্ত্রাস যেন বন্ধ হয়, কড়া হাতে নির্বাচন কমিশনার দেখবে, এটা আশা রাখবো। কেন রাজনীতি দেশ ওর দেশবাসীকে নিরাপত্তা রাখার জন্য, এটাকে মানুষের জীবনকে নিয়ে যেন এই উৎসবটা না হয়, এটা খেয়াল রাখা দরকার। ভাইজান একটা বিষয় যে নওশাদ সিদ্দিকী ভাইজান পীরের গদি ছেড়ে দিয়ে হঠাৎ রাজনীতিতে আপনি আগমন করেছেন, কি কারণ? আরে রাজনীতি তো পীরেদেরই কাজ, আলেমদেরই কাজ তো রাজনীতি করা। ইসলামের একটা অধ্যায় হচ্ছে রাজনীতি। ইসলামে অনেক অধ্যায় আছে, তার মধ্যে একটা অধ্যায় হলো রাজনীতি। রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা। রাজনীতি ধর্ম হলো এটা, রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা। সেবা তো মহৎ কাজ, অতএব সেই সেবা করার জন্য যদি কেউ নাবে, সেটা তো খারাপ নয়, ভালো তো জিনিস। এবারে একটা মানুষ 10টা কাজকে করতে গেলে হয়তো একভাবে পেরে উঠতে পারবে না, পার্ট পার্ট ভাগ নেওয়া হয়েছে। কেউ এই দিকটা দেখছে, কেউ ওই দিকটা দেখছে, কেউ এই দিকটা দেখছে। কিন্তু কেউ যদি মনে করে আমি সবটা করতে পারবো, সে করতেই পারে। আপনি বলবেন পশ্চিমবাংলায় একাধিক মানুষের ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে, এটা দুঃখজনক, এটা অন্যায়। এটা নির্বাচন কমিশনারকে দিয়ে কেন্দ্র সরকার বাংলায় আসার জন্য একটা পরিকল্পনা করছে। জোর জবরদস্তি মানুষের নামকে কেটে দেওয়া হয়েছে, বা কি বলে ওই বিচারাধীন করে রাখা হয়েছে, যাতে করে তারা ভোট দিতে না পারে। এদেরকে নাগরিকত্ব হরণ করা হচ্ছে না, ভোট থেকে দূরে রাখা হচ্ছে। দেখা যাবে ভোট মিটে যাওয়ার পরে এদের নাম তুলে দিচ্ছে, অর্থাৎ তখন বেরিয়ে চলে এসছে। আর বিশেষ করে মুসলমানদের টার্গেট করেছে, 20,000 25,000 করে একটা বিধানসভায় মুসলমানের নাম বাদ চলে যায়। বেছে বেছে 60-70টা বিধানসভা এমন টার্গেট করেছে যেখানে বিজেপি বিগত বিধানসভাতে 5-10 হাজার করে ভোট কম ছিল। এটা টার্গেট, তো এটা ক্ষমতার অপব্যয় করছিরা। আর এই ক্ষমতা অপব্যয়কে করতে দিচ্ছে আমার রাজ্য সরকার। যদি রাজ্য সরকার প্রথম থেকেই কেরলের সরকারের মতো, তামিলনাড়ু সরকারের মতো কেস করে দিত, তাহলে আজকে কেস আর হতো না, তাহলে সব ঝামেলাই থাকতো না। মানুষ বিশ্বাস করেছিল মুসলমান রাজ্য সরকারের ওপরে।